যাক, শুকরিয়া। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা প্রথম ক্লাসে একটা আলিফ থেকে 4টা হরফ লেখা শিখছিলাম, তাই না? জি, ইনশাআল্লাহ। এই যে আপনি একাই আছেন, তাহলে আমি আর বেশি পিছনে যাব না, কাছের থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম চকলেট নিয়ে আসতে, দেখেন আলিফ। আলিফ। দেখেন এখান থেকে ছোট্ট একটা আলিফ লিখবো, এটা ঘুরাই এখান থেকে মিম। ঠিক আছে? জি। এবার দেখেন এখান থেকে এই এনে এখান থেকে ত, এটা এই এনে এখান থেকে জ। ঠিক আছে? জি। আচ্ছা, ক্যামেরা কি সোজা দেখা যায় নাকি উল্টা দেখা যায়? সোজাই দেখা যায়। দেখ, আলহামদুলিল্লাহ। আলিফ, আলিফ, মিম, মিম, তা, তা, যা। রা, হ্যাঁ, মনে রাখবেন এই যে অন্তস্থ জ, এই যে অন্তস্থ জ, এর নিচে একটা ব লাগাই দেবেন। যা। রা। ক্লিয়ার তো? জি। তা এই হরফগুলোকে চিনতে কোনো কষ্ট হবে আপনার? জি না। আচ্ছা, তা আমি একটু ছোট পরীক্ষা নিই আপনাকে। আমি হাত রাখবো, আপনি নাম বলবেন, ঠিক আছে? আমি একটা করে হাত রাখবো, আপনি নাম বলবেন। বলেন। আলিফ, মিম, তা, 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 রা। মাশাআল্লাহ। আবার আলিফ, মিম, তা, তা। তা। এখানে মনে রাখবেন এই যে বাংলা ত অক্ষর ত, এর নিচে একটা ব হবে। ত, তা, ত, তা, ত। তা। এবার ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তাহলে যদি এই হরফগুলো আপনি চিনে থাকেন, আরেকটু পরীক্ষা নিয়ে বলেন এটা কি? রা, তা, মিম, আলিফ, মিম, রা, আলিফ। মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে আর সময় নষ্ট করব না, আমরা সামনের পর্বে চলে যাব। আসলে আমি তো মনের জোরে চলতেছি, আমার শরীর সেটা চাচ্ছে না। শরীর এখন চাচ্ছে রেস্ট। যাই হোক, তবুও ক্লাস কামাই করব না, ইনশাআল্লাহ। একটা অফ হয়ে গেছে, চেষ্টা করব যাতে করে আপনাকে রোজার রোজার ভিতরেই ইনশাআল্লাহ কোরআন শরীফ আমি ধরা দিতে পারি। আগের দিন আমরা আলিফ লিখছিলাম কিভাবে? একটা দাগ উপরের থেকে নিচে দিয়েছিলাম, তাই না? জি। আচ্ছা, আজকের ওই দাগটাকে শোয়ায় দেবো। এই দেখেন, ওই আলিফকে আমি কি করলাম? সরাই শোয়ায় দিলাম। দিলাম। এখান থেকে এরকম একটু বাঁকায় দেবো, এখান থেকে এরকম একটু বাঁকায় দেবো, এর নিচে একটা নোক্তা দিয়ে দেবো। কি হবে? বা, বা উচ্চারণ করতে গেলে নিয়মটা হলো, নর্মালি ঠোঁট যেভাবে থাকে, আমরা মুখ বন্ধ রাখি না, নর্মালি কোনো চাপ চাপ কোনো কিছু না, মুখ বন্ধ রাখাই, নর্মালি মুখ বন্ধ। বা, বা, বা। বা। এটা কয়লে টানবো বলেন তো? আমরা টানবেন। এক আলিফ টানবো। এক একালিফ। অক্ষর, বাংলা কয় অক্ষর? এক অক্ষর একালিফ। এক আলিফ টান। আর দুই অক্ষরে কয় আলিফ টানবো? চার দুই আলিফ আলিফ। টান। চার আলিফ। চার আলিফ। চার আলিফ। এক অক্ষরে এক আলিফ,
দুই অক্ষরে চার আলিফ, 4 আলিফ, তিন অক্ষরে টান নেই, টান নেই, ঠিক আছে। এক অক্ষরে এক আলিফ, 2 আলিফ, এক অক্ষরে এক আলিফ, 1 আলিফ, 1 অক্ষরে 1 আলিফ, দুই অক্ষরে তিন আলিফ, হ্যাঁ তিন অক্ষরে, দুই 4 অক্ষরে আলিফ, তিন আলিফ, চার আলিফ, তিন 4 আলিফ, আলিফ, হ্যাঁ চার আলিফ, আর তিন অক্ষরে টান নেই। টান নেই, তাহলে আমরা এখানে লিখলাম বা, এখানে একটা অক্ষর তাই না, এক আলিফ টান। 1 নর্মাল আলিফ, ঠোঁট থাকবে, নর্মাল ঠোঁট থাকবে, ঠোঁটের ভিজা অংশ বা। বা, যদি আপনি এখন ঠিক করে নিতে পারেন তাহলে আপনার আর মাখরাজ পড়া লাগবে না। মাখরাজ মুখস্থ করলে এই বয়সে মাখরাজ মুখস্থ থাকে না, এজন্য মাখরাজ দিয়ে উচ্চারণ শিখে নিতে হয়। মাখরাজ মুখস্থ করে কোনো লাভ নেই, মনে থাকে না। এজন্য আমি চেষ্টা করি মাখরাজ দিয়ে উচ্চারণ শেখাই দেয়া, যে ঠোঁট স্বাভাবিক থাকবে। এই একটা মানুষ মুখ বন্ধ রাখলে যেমন থাকে নরমাল সেরকম বা, 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 বয় আকারে বা। বা, এই হরফে কোনো প্যাঁচ গোছ নেই, একদম সরল সোজা হরফ বা। বা, কিন্তু মিমের সময় কিন্তু ঠোঁট চাপ দিচ্ছিলাম তাই না, একটু জি, চাপ দিচ্ছিলাম। বাতে কোনো চাপ নেই, অর্থাৎ ঠোঁটের ভিজা অংশ থেকে ঠোঁট বন্ধ রাখবেন, দেখবেন ভিজা অংশ মিলে রয়েছে বা। বা, ক্লিয়ার, বোঝা গেছে জি, ব্যাপারটা? জি, Clear। ইনশাআল্লাহ। এবার দেখা যাবে এক টানে এটাকে লিখি, তাহলে কিভাবে লিখবো? এই যে বা, বা। আপনার ছেলেটা লেখেন, আপনি ছেলেটা লেখেন, আপনি আপনার ছেলেটা এরকম ডান দিক থেকে বাম দিকে লিখতে থাকেন এবং পড়তে থাকেন বা, 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 বা। বা, আপনিও লেখেন, চকলেট নিয়ে আসছেন, জি, হ্যাঁ, আপনিও লেখেন, পড়েন আমার দেখান, তাহলে সুবিধা হবে। এরকম আমরা এরকম লেখেন, লিখতে পারছেন? ও, হ্যাঁ, দেখান, লেখেন, দেখান। আপনার লেখা তো বোঝা যায় না। লিখতে পারি, খাতা মধ্যে লিখতে পারি। আচ্ছা, যাক, আপনার লেখা বোঝা যাচ্ছে না, আমারটা কি বোঝা যায়? জি, জি, হ্যাঁ, এরকম বুঝতে হবে, না হলে হবে না। যাক, তাহলে আমরা দেখলাম একটা হরফ শিখলাম, নাম হচ্ছে বা, বা, তাই না? হ্যাঁ, এবার দেখেন তো বার একটা নুক্তা আছে না, জি, এই নুক্তাটা কোথায়, উপরে না নিচে? নিচে, তাহলে এখন আমরা পড়বো বার নিচে এক নুক্তা, বা, নিচে 1 নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে 1 নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে 1 নুক্তা, বার নিচে এক নুক্তা। বার নিচে 1 নুক্তা, হ্যাঁ, এখন এটা আমরা লিখবো আর পড়বো, এই যে বার নিচে এক নুক্তা, বার বার নিচে 1 এক নুক্তা, নুক্তা, বার নিচে এক নুক্তা। এরকম ভাবে আমরা লিখবো এবং পড়বো। পড়ো, এটা মুখস্থ হয়ে গেছে না? জি, জি, হরফের নাম কি? বা, বা, বার নিচে। বা, 1 নুক্তা, এখন সবগুলো মুছে মাঝখানে একটা দেখলাম, হয়েছে না? জি, এইবার দেখেন, এখান থেকে আমি নুক্তাটা মুছে দেব, নুক্তাটা মুছে উপরে দুই নুক্তা দিয়ে দেবো। জি, এই এক নতুন হরফ হলো, এই হরফের নাম হলো তা, 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 তা। তা, হ্যাঁ, এখানে তার উপরে কয় নুক্তা? 2 নুক্তা, তাহলে বার উপরে কয় নুক্তা? আর নিচে 1 নুক্তা, হ্যাঁ, বার নিচে এক নুক্তা, বার 1 উপরে কিন্তু নুক্তা, কোনো নুক্তা
হবে না। নাই। তাহলে আমরা উপরে 2 নুক্তা দিলে কি বুঝবো? তা। তা, আর যদি উপরের নুক্তা মুছে নিচে 1 নুক্তা দিই, তাহলে কি হবে? বা। বা, এবার দেখেন, মজার ব্যাপার হলো যে আমরা যে তা শিখলাম, তাই না? এই 2 নুক্তা ছিল আগের তা, তাই তো? জি, একটা নুক্তা উপরে বাড়ায় দিই। এই একটা নুক্তা বাড়ায় দিলে হরফের নামও পরিবর্তন হয়ে গেল। এই হরফের নাম হলো সা। তা, এখানে একটা বিষয় আছে, আপনি বলবেন এই যে ছায়াকারে সা বলবেন। কি একটা লিখলাম, সা লিখলাম না? জি, তাহলে কি হবে? ছায়াকারে সা, সা। কিন্তু এই সা এরকম না, আমরা ওটা বলবো তখন তখন এই দাঁতের আগায় লাগবে আমার জিহ্বাটা, এরকম এই সা তা, সা সা, সা। সা, এটা নরম হবে, হরফটা কি হবে? নরম, নরম। সা, সা। সা, আমি আপনার প্রথম দিন বলেছিলাম একটা কথা, যে একই জায়গা থেকে 3টা হরফ উচ্চারণ হবে। তবে একটা আছে জ, এই জ যেখান থেকে হবে, এ সাও সেখান থেকে হবে। ওইটা বলবো আমরা জ, এটা বলবো সা। কথা বোঝা গেছে? সা, জি, ওইটা হলো জ, এটা হলো সা। দেখেন একই জায়গায় লাগাচ্ছি, জিহ্বাটা যাতে আগা এখানে লাগবে। সা র, সা সা, সা সা, সা, সা। আরো সা, সহজ করে দিই, আরো সহজ করে দিই। ছোট বাচ্চা এখনো কথা ভালো শেখে নাই, সালাম দেয়, বলে কি আসসালাম আলাইকুম, কয় না? আসসালাম জি, কয় না? এই যে জি, আস, জি, আস যেবা লাগান, আস, আস, ইস, আস, ইস, উস, উস, আস। এই যে সা, আপনার মাথায় থাকতে হবে যে আমার এই জিব্বার আগাটা দাঁতে, জিব্বার আগা দাঁতের আগার সাথে, উপরে দাঁতের আগার সাথে মিশবে, এরকমই। তাহলে উচ্চারণটা কি হবে? অ্যাকুরেট উচ্চারণটা আসবে। সা সা, সা। সা, আহ, মোটামুটি আমি বুঝতেছি, মাঝে মধ্যে আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না আমার কাছে। আমি জানি না আপনি আমারটা কেমন বুঝছেন, তবে আউটার ক্লিয়ার, আমারটা ক্লিয়ার আছে। জি, জি, হ্যাঁ, তাহলে আপনি আরো ভালো করে খেয়াল করে দেখেন। এই এবার দেখছেন কোথায় লাগাইছি, ওটা ছাড়াবো না। জি, জি, সা সা, সা সা, সা। সা, আব্দুল্লাহ তাওহিদ নামে আরেকজন ঢুকছেন, যদি কাইন্ডলি ভিডিওটা অন করতেন। হুজুর আমি, আব্দুল্লাহ। হ্যাঁ আমি এই যে একটু বাসায় উঠতেছি উপরে, আমি উঠে ভিডিওটা অন করতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সা। সা, আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা হরফ শিখলাম? 3টা। তিনটা, বা, তা, সা, তা, তা। এই 3টা হরফ একটু তা, আমরা তা, ভালো করে বুঝে নিই। আল্লাহ, এখন আমার কাছে যেটা আছে 3 নুক্তাওয়ালা উপরে, এটার নাম কি? সা, যে উপর থেকে একটা নুক্তা মুছে দিলে নাম কি হবে? তা, তা। তার উচ্চারণ কি? তা। এই যে বাংলা তো আকারে তা, এখানে কোনো ঝামেলা নেই। উচ্চারণ কোন দিক থেকে হবে? উচ্চারণ তা, দাঁতের নিচ থেকে না উপর থেকে? তা। দাঁতের এই নিচ যে, থেকে, হ্যাঁ, এই গোলাপ থেকে এখানে, কিন্তু ত হবে উপর না, থেকে, তা হবে। তা তা। উচ্চারণ কি উপর থেকে হবে? হ্যাঁ, তা তা। র, তা, এই যে, সার একই মাখরাজ, না না, জ আর জ আর সা, এই দুটো মাখরাজ একই। একই, হ্যাঁ, কিন্তু তা হচ্ছে এইখানে লাগবে, এখানে উপরে দাঁতের গোড়ায়, দাঁতের গোড়ায়। তা। তা, হ্যাঁ, তা। বুঝা গেছে? ইনশাআল্লাহ। জি, আপনার আলহামদুলিল্লাহ। তাতে সমস্যা হবে না, সমস্যা হবে ততে। জি, তা মোটা এবং হবে। ত। হ্যাঁ, ওইটা ওইটা মোটা হবে, মুখটা গোল হবে, জিহ্বা উপরে লাগবে, তখন ক্লিয়ার হয়ে যাবে। ত মোটা, ক, তা পাতলা। তা, ঠিক আছে?
দেখেন জি। আমরা এইটা পার্থক্য দেখে নিই। এখানে যে হরফটা আছে 2 নোক্তার নাম কি? তা। তা। এখানে যখন আমি নোক্তাটা দিব তখন নাম কি হবে? সা। তা। এটা কি ক্লিয়ার? জি জি। তার উপরে কয় নোক্তা? 2 নোক্তা। আর সার উপরে কয় নোক্তা? 3 নোক্তা। হুম। আর বার নিচে 1 নোক্তা। 1 নোক্তায়। এই আছে বার নিচে 1 নোক্তা। এটা এই তিনটা তো হয়েছে। জি। বা। এবার দেখেন আমাদের যে আমরা সা পর্যন্ত গেছিলাম তাই না? তো থাকলাম জি। আমরা সা করে এই সা পর্যন্ত। ত। এবার দেখেন এখানে আমরা এই নোক্তাগুলো মুছে ফেলবো। ল। এখানে দেখেন এই নোক্তাগুলো মুছে ফেলছি না? জি। এই মাথাটা গোল করে দেবো এখন। এই মাথাটা গোল করে দেবো গোল করে দিই। এবং উপরে একটা নোক্তা দিয়ে দেবো। নতুন একটা হরফ হয়ে গেল তাই না? হ্যাঁ বলেন। ফা। নতুন একটা হরফ হলো তাই না? জি। হ্যাঁ। আপনার মুখের দিকে লক্ষ্য করেন, ওই ঠোঁটের দিকে লক্ষ্য করবেন। ঠিক আছে? মুখের দিকে লক্ষ্য করবেন। আমি একবার বলার পরে তারপর আপনি একবার বলবেন। ঠিক আছে? খেয়াল জি। করেন। এই দাঁতের আগা, এই দাঁতের আগা, আগা। নিচের ঠোঁটের পেট, এই বুঝছেন? জি জি। একটু কামড়ে ধরার মতন ছোট্ট করে ধরেন। ফা ফা। ফা ফা। ফা ফা। ফা। বাতাস কি ভিতরে দেবো না বাইরে দেবো? একটু হালকা বেরোবে। ফা। ফা। আলিফ আলিফ। একটু হালকা পাতায় বেরোছে না? জি। এই ফাও হালকা একটু বেরোবে। ফা ফা। ফা ফা। ফা ফা। ফা ফা। 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 হ্যাঁ, তাহলে এবার ফা পেয়ে গেলাম তাই না? এবার দেখেন এই ফার এই মাথাটা আমি মুছে দেব। নুক্তা সহ মাথাটা মুছে ফেলবো। চলো। এখানে একটা আলিফ যোগ করে দেবো। কি যোগ করব? আলিফ। আলিফ যোগ করব। ফা। আর এখানে দেখেন আমরা বাংলায় বলি পেস আর ইংরেজিতে বলি এস। এস। ইংরেজিতে কি বলি? এস। এস। বাংলায় কি বলি? পেস। এস। পেস বা প্যাস। ইংরেজিতে এস আর বাংলায় একটা প্যাস। প্যাসটা কেমন? এই দেখেন আমরা এস এর মতো বলি না? জি। এখানে আমাদের নতুন একটা হরফ হয়ে গেছে। এই হরফের নাম আমি আমার মুখের দিকে লক্ষ্য করেন। কাফ। কাফ। এখানে দেখেন কয় আকার? ফা। কয় অক্ষর? 2 অক্ষর। কয় আলিফ টানবো? 4 আলিফ। 4 আলিফ টানবো। কাফ। কাফ। শেষে কিন্তু ফা ধরবে। শেষে কি ধরবে? ফা ফাদর। ধরবে। তার মানে ওই আবার ঠোঁট থেকে চলে যাবে। কাফ। 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 হ্যাঁ, তাওহীদ ভাই পড়তে হবে। আমার সাথে সাথে কণ্ঠ মিলাইতে হবে। ঠিক আছে? যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে কাছাকাছি আছি, তাই না? এজন্য তবে তাওহীদ ভাইয়ের ভিডিওটা অনেকটা ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে। আমি আব্দুল হাদী ভাইয়ের মানে এটা লাইটই স্বল্পতা সম্ভবত। সামনে লাইট দিতে হবে। আপনার ফেসের সামনে লাইট থাকলে এটা ভালো দেখা যাবে। আমি আপনাকে দেখতে পারবো। যেমন লাইট দিতে। তাওহীদ ভাই দেখেন ভিডিওটা কত সুন্দর দেখাচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। তো আমাদের এই হরফটা মুখস্থ হয়ে গেল তাই না? জি। কাফ। কাফ। হুম। এখন আমি 4টা হরফে লিখবো। এখন কি করব?
এখন যে 4টি হরফ আমি শিখলাম, 5টা হরফ শিখলাম, সে 5টা হরফ কি করবো এখন? লিখবো। দেখেন, দেখা যায়? জি জি বা, বা, তা, তা, সা, তা, ফা, কাফ। হরফ কটা কি লেখা হয়েছে? জি হুম। এখন এটা আমরা মুখস্থ করে ফেলবো। বা, বা, তা, তা, সা, সা, ফা, ফা, কাফ। কাফ, বা, বা, তা, তা, সা, সা, ফা, ফা, কাফ। কাফ। তাওহিদ ভাই, আপনি একটু খেয়াল করেন আমার দিকে বেশি করে, আপনি পরে আসছেন যেহেতু। আমি আপনাকে বলে রাখি, যে লিঙ্কটা আজকে আমি আপনাকে দিছি, লিঙ্ক এটাই, ঠিক আছে? লিঙ্ক জি, এটাই। এবং মনে রাখবেন, যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন, ঠিক 10টায় ক্লাস শুরু হয়ে যাবে, একটু দেরি হবে না। আমি আজকের কমপক্ষে 15 মিনিট আগে ক্লাস জয়েন করছি। হ্যাঁ, যদি আপনারা আরো 9:45 যাতে আরো আগে পারেন, 10টা 45, 9টা 45 জুড়ে যাবেন, পাবেন আমার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আমার তারাবি 45 আগে শেষ হয়ে যায়, পাশেই মসজিদ, তারাবি শেষ হবে, আমি চলে আসবো, এসে কম্পিউটার অন করে দেবো। যত আগে আসতে পারবেন তত বেশি মঙ্গল, জি, যেহেতু ইনশাআল্লাহ। আপনার একটা নির্দিষ্ট সময় তো শেষ করে দিতে হবে আপনার, তাই না? এই জন্য হ্যাঁ, ধরুন আপনার প্রথম 4টি হরফ আপনি শিখতে পারেননি, আজকে 2 নম্বর হরফ থেকে শিখতেছেন আপনি। তো যদি প্রথমে আসতেন তবুও পারতেন, আজকের ক্লাসে দেরি করে ঢোকার কারণে আপনি তার থেকে মাহরুম হয়েছেন। যাক, তবুও অসুবিধা নেই, ওটা আমি আবার রিভিউ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, বা বলতেছি, আমরা ঠোঁট স্বাভাবিক রাখলে যেমন হয়, নর্মাল ঠোঁট, ওটার থেকে ফাঁক হবে। বা, 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 বা। বা, বোঝা গেছে শাহিদ ভাই? বা, জি, হ্যাঁ। এবার দেখেন, তা, 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 তা। তা, সা, এই সা হরফটা একটু কঠিন, এজন্য এটা খেয়াল করতে হবে যে আমার জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগবে। জিহ্বারও আগা, উপরের দাঁতেরও আগা। এই খেয়াল করেন, আমার মুখের দিক খেয়াল করেন, দেখছেন? তা, জি জি তা, তা, আমরা লিখবো এই যে 6 আকারে সা, এই 6 আকারে সা, কিন্তু ঠোঁট লাগাবো, এই দাঁত সা, লাগাবো জিহ্বার সা, আগাতে। হ্যাঁ, তা, 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 তা। তা, তা, একে সা, মাথায় রাখেন, বলবো আমি সা, বলবো কি? সা, কিন্তু যখন আমি দাঁতের আগায় জিহ্বার আগা লাগাবো, তখন আর ওই সা আপনি বলতে পারবেন না, তখন হবে কি? সা, তা, সা, সা, সা। না, তা, আরো নরম হবে। সা, তা, তা, সা, তা, ফা। তা, ফা, ফাটা তা, হলো এই ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, আর উপরের দাঁতের আগা। হুম, দেখা যায়। ফা, 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 ফা। ফা, আর এটা হলো একদম সহজ জিনিস, কাফ। কাফ, কাফ, 4 আলিফ টানবো, কয় আলিফ? 4 আলিফ। চার আলিফ, কাফ,
কাফ আমি তাওহীদ ভাইয়ের জন্য বলতেছি, আরবিতে একটা নিয়ম করা হয়েছে, যদি আরবির কোনো হরফ লিখতে বাংলায় একটা বর্ণ লাগে, তাহলে ওটার কোনো টান হয় না, বা এক আলিফ টান হয়, এক আলিফ, কয় আলিফ টান হয়? এক আলিফ। এক আলিফ। যেমন বা, বা আকারে বা একটা অক্ষর লেগেছে, তাহলে এক আলিফ টানবো। তা একটা অক্ষর লেগেছে, এক আলিফ টানবো। ফা এক আলিফ, একটা অক্ষর লেগেছে, এক আলিফ টানবো। ফা এক অক্ষর লেগেছে, এক আলিফ টানবো। কিন্তু কাফ, এটা দুই অক্ষর লেগেছে, কয় কয় অক্ষর? 4 আলিফ টানবো। 2 এই অক্ষর দুই হলে 4 অক্ষর, আলিফ না? 4 আলিফ টানবো। আর যখন 3 অক্ষর হবে টানবো না, 3 অক্ষর হলে টানবো না। তাহলে এক অক্ষরে এক আলিফ, 2 অক্ষরে 4 আলিফ, 3 অক্ষরে নেই আলিফ, টানই হবে না। অবশ্য ব্যতিক্রম আছে। তো যাই হোক, তাহলে এখানে আমরা কয়টা হরফ শিখলাম? 5টা। বা, বা বা, তা, বা, তা, তা তা তা, তা সা, তা, তা, আ, আ, কাফ। কা, কাফ হ্যাঁ, লজ্জা কা, করা যাবে না। তাহিদ ভাই, এই হরফগুলোকে মুখস্থ হয়েছে? জি, ইনশাআল্লাহ। বলতে পারবেন? জি। আচ্ছা, ঠিক আছে। তাহিদ ভাই, আপনি বলবেন এই হরফটার নাম কি? তা, আব্দুল হাদি ভাই বলেন, হরফটার নাম কি? ইয়া ইয়া। এটা আসলে আমি তাহিদ ভাইয়ের জন্য বলছিলাম। এর নিচে নুক্তা কয়টা হবে? একটা। কয়টা অক্ষর লিখতে হবে? একটা একটা হলে কি হরফ হবে? বা। বা, হ্যাঁ, বা, তখন আমি নিচের হরফে একটা মুছে উপরে দুইটা হরফ দেবো, তখন কি হবে? তখন তা, তা হবে। তখন তা, তা, উপরে তিন নুক্তা দিলে কি হবে? তা, হ্যাঁ, ভেরি গুড। যখন আমি নুক্তা সবগুলো মুছে ফেলবো, মুছে এখানে একটা আলিফ লাগাই দেবো, আর এখানে একটা পেঁয়াজ দেবো, তখন নাম কি হবে? আরিফ কা ভাই, কাফ হবে এটা, কাফ। কাফ। কা, কাফ। তাই তো? হ্যাঁ। তাহলে যখন আমি আলিফটাও মুছে দেবো, এখানে একটা পেঁয়াজ লাগাবো, এটা গোল মাথা বানাই দেবো, তাহিদ ভাই বলেন এটা কি কি হরফ হয়েছে? তাহিদ ভাই বলেন। এটা তা এখনো তো কোনো হয় নাই হরফ কিছু। হয়নি, কোনো হরফ হয়নি। এখন এখন কি হরফ হয়েছে? এখন কি পা হইছে? হ্যাঁ, ফা হয়েছে। এখন কি হয়েছে? ফা। পা, হ্যাঁ, তাহলে আজকে আমরা কয়টা হরফ শিখলাম? পাশ, 5টা। বা, তা, সা, ফা, কাফ। মনে থাকবে? জি, বা, তা, ইনশাআল্লাহ। সা, ফা, কাফ। পা, তা, সা, পা, ফা, কাফ। আমি তাওহীদ ভাইয়ের জন্য আরেকবার পিছনে যাচ্ছি। হ্যাঁ, প্রথম শিখছিলাম আমরা, এই উপরের থেকে একটা টান দিছিলাম, এই আমার হাদি ভাই জানে, উপর থেকে একটা টান দিলাম একটা। কি হরফ? নাম কি বলতে পারেন হাদি ভাই? আলিফ, নাম বলেন। আলিফ, আলিফ না, আলিফ। আলিফ, আলিফ, যখন আপনি আলিফ বলবেন, তখন এই ঠোঁটের মাঝখান থেকে একটা বাতাস বের হয়ে যাবে ফার মতন। আলিফ। আলিফ, আলিফ, আগে শোনেন ভালো করে, আলিফ। আলিফ, একটা বাতাস বেরোবে, কিন্তু একটা বাতাস বেরোবে, আলিফ না, একটা বাতাস বেরো যাবে, ফা, ফা। আলিফ। আলিফ, বাতাস বের করে দেন, আলিফ। আলিফ, আলিফ, দেখেন, একটা আছে মুখ বন্ধ করে দেওয়া, মুখ বন্ধ হবে না, বাতাস বের হবে। তো এটা আমরা ফু দিই না, এটা ফু বেরোই এরকম। আলিফ। আলিফ, হাদি ভাই বলেন। আলিফ দেখছেন? আলিফ। আলিফ, হ্যাঁ, এবার কিছুটা হয়েছে, আবার বলেন। আলিফ, আলিফ। আলিফ, আলিফ, একটা বাতাস বেরোবে, একটা বাতাস বেরোবে, আলিফ। আলিফ, আলিফ, থেমে যাচ্ছে কেন? এই মুখ থামলে হবে আলিফ, না, একটা বাতাস বেরোবে, আলিফ।
আলিফ আলিফ আলিফ। আলিফ 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 হ্যাঁ, আলিফ একটা বাতাস, এটা হালকা একটা বাতাস এখান থেকে বেরোনোর ব্যবস্থা করতে হবে। আলিফ আলিফ আলিফ। আলিফ হ্যাঁ, এবার আলিফ কিছু এটা আবার আলিফ বারবার পড়বেন একা একা। হ্যাঁ, আলিফ আলিফ। এবার আলিফ দেখেন, এবার দেখেন এখানে এটা আছে বড় আলিফ। এটা কি আলিফ বলেন? বড় আলিফ বললেন? বড় আলিফ। ও, বড় আলিফ। হ্যাঁ, আমরা বড় বাস দেখি না? হুম। বড় বাস আছে না? মিনি বাস আছে না? মিনি বাস। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা আছে সেই বড় আলিফ, আর এটা আছে ছোট আলিফ। এটা কি আলিফ? ছোট ছোট আলিফ। 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 দেখেন এই ছোট আলিফটাকে ঘুরাই এরকম করে নিয়ে আসবো আমরা। এটা একটা অক্ষর হয়ে যাবে, একটা হরফ হবে। নাম আছে মিম। তাহলে বলেন, মিম ঠোঁটটা একটু চাপ দিতে হবে, ঠোঁটটা একটু চাপ দিতে হবে। মিম। মিম হুম। ওই যে দুই অক্ষর হলে কয় আলিফ টানতে হয়? 4 আলিফ। 4 আলিফ। এটাকে যদি আমি সুন্দর করে লিখি এক টানে, তখন কেমন হবে দেখেন। তখন হবে এরকম। হয়েছে? সুন্দর হয়েছে অনেক। মিম। মি একটু চাপ দেবো, এই ঠোঁটের শুকনো জায়গায় একটু হালকা চাপ দেবো। মি মি যদি সম্ভব হয় আগামীকালকে থেকে চক সিলেট নিয়ে বসবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে? যদি হাদি ভাই চক সিলেট নিয়ে বসে, তাহলে আলিফ, এটা গেল মিম, তাই তো? এবার দেখেন, যদি আমরা এই যে মিম বানাইছিলাম, এর মাথাটা মুছে দেব, এইটুক মুছে ফেলবো। এখান থেকে একটা বেলুনের মতো করে দেবো, বেলুন। দেখছেন? এটা আরবি আর একটা হরফ হয়ে গেল, নাম আছে ত। বলেন, ত এই যে ত, বাংলায় ত, এর নিচে ব ফলা। ত ত ত ত ত ত ত। ত ঠিক ত আছে? ত এটা আরেকটু চর্চা করে নেবেন বাসায় একা একা। হ্যাঁ, এবার ত দেখেন আ ত আরিফ ভাই, এদিক খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন। এটাকে কি বলে জানেন? নুক্তা। এটার নাম কি? নুক্তা। নুক্তা। বাংলায় বলে বিন্দু। বাংলায় কি বলে? বিন্দু। আরবিতে কি বলে? নুক্তা। নুক্তা। হুম। এই, নুক্তা। হ্যাঁ, এই তর উপরে একটা নুক্তা লাগাই দিলাম। এখন কি হয়ে গেল? জ। ত জ। জ। হ্যাঁ, ত ত জ। ত। জ। আহেদ ভাই, আপনার জন্য বলতেছি। জ। জ। হ্যাঁ, এই চারটা অক্ষর, এই চারটা হরফ আমরা আগের দিন শিখছিলাম। আজকের ক্লাসে প্রথমে এটা বলছিলাম, সেটা আপনার জন্য এখন বলা হলো। এজন্য এটা আমি আবার লিখে দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। এটা আজকে একটু চর্চা করেন, কালকে আবার একটু দেখা যাবে, ওই খেলা ক্লিয়ার হয়ে যাবে। আলিফ। আলিফ আলিফ মিম। আলিফ মিম ত। ত জ। জ। এই চারটে হরফ দেখেন একই এটা রকম কি দেখেন। জোয়া হবে? জোয়া। জ। দেখেন অন্তস্থ জ, ওটার নাম কি? ও,
সন্তুষ্ট। জ জ এই যদি ব লাগানো তাহলে কেমন হবে? জ। জ হ্যাঁ, জ। পেট থেকে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, জ। জ এর মাখরাজটা ছার মতন এই দাঁতের আগার থেকে, এই আগার থেকে এই যে জিহ্বার আগা এই দাঁতের আগার সাথে মিশবে, বড় দুই দাঁত না, এর আগার সাথে মিশবে। জ। জ তা। সা জ। অ জ তা। একই অ জায়গার থেকে দুটো মাখরাজ, আ একটা আছে মুখটা গোল করে হবে জ, আর মুখটা গোল না করে হবে তা। ক্লিয়ার? আ তাহলে আমরা এই 5টা আর এই 4টা মোট 9টা হরফ শিখলাম। আপনারা বলতে পারবেন আরবি হরফ কয়টি বলেন তো? 29টি। আরবি হরফ 29টি। আমরা শিখলাম কয়টি? 9টি। মাস্টার হচ্ছে কিন্তু 4টা, 9টি। 9টি। আর তো থাকলো কয়টা? 20টা। থাকলো কয়টা? 20টা। 20টা। আসলে আমার শরীর পেরে দিচ্ছে না, নাহলে আমি চেষ্টা করতাম আর এক ধাপ আগানোর আজকের, কিন্তু আসলে হচ্ছে না। আল্লাহ পাক চাইতো আগামীকালকে চেষ্টা করব। আর আমাদের এই হরফগুলো আমি তো লিখে পড়াইলাম, আপনারা একটু কষ্ট করে খাতায় অথবা চক স্লেটে লিখবেন। ভালো হওয়ার দরকার নেই, তবে লিখবেন। লিখলে কি লাভ হবে ওটা আপনার মুখস্থ হয়ে যাবে। লেখার সাথে পড়া, আল্লাহ পাক কি কলমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। এই জন্য লেখার মাধ্যমে পড়ার ভিতরে বরকত আলাদা। ঠিক আছে? আমি গতদিন বলছিলাম এই পড়লে যেমন এক এক হরফ পড়ার বিনিময়ে নেকি পাওয়া যায়, লিখলেও এরকম প্রত্যেক হরফ লেখার মাধ্যমে নেকি পাওয়া যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন। আমি আমরা আসলে আমাদের নিয়ম হলো কিছু মাসালাও পড়ানো, হাদিসও পড়ানো, কিন্তু আমি 2 দিনই আসলে আগের দিন একা হাদি ভাই ছিল, ওই জন্য আর হয়নি। আর আজকের আমি আসলে সামর্থ্য রাখতেছি না, এজন্য অন্তত আপনার আগের দিন ক্লাস দুপুরে হয়েছিল। না, রাত্রেই ক্লাস হবে ইনশাল্লাহ। দুপুরে যদি আপনারা করতে চান তাতে আমার আপত্তি নেই, আমি পারবো। দুপুরে আমার সমস্যা বাইরে নেই। জি। দুপুরে বাহিরে থাকতে হয় তো, কাজে অসুবিধা থাকতে নেই, হয়। রাত্রেই করেন। হাদি ভাই তো রাত্রে থাকতে পারতেছে, রাত্রে তারাবি রাত্রে করেন, নিরিবিলি হয়, সুবিধা হয়। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তবে আপনারা মনে রাখবেন 9টা 45 থেকে শুরু। আচ্ছা, ইনশাল্লাহ। তারাবি পড়ে আর এদিক ওদিক না, সোজা চলে আসবেন, এসেই ক্লাসে জয়েন করবেন। তাহলে যত যদি 15 মিনিট আগে ঢুকতে পারেন, এই 15 মিনিট সময় কম না, অনেক লম্বা সময় 15 মিনিট। এই 15 মিনিটে সবক দেওয়া সম্ভব, ওই 7 দিনে ওই সবক আদায় করা মুশকিল আছে, যদি আপনারা নিতে পারেন। যদি আপনারা চান মাত্র 15 ঘন্টা সময় দেবেন আমাকে, ইনশাল্লাহ আমি কোরআন শরীফ ধরাই দেবো। ইনশাল্লাহ। মাত্র 15 ঘন্টা। এখন যদি আপনি এই 15 ঘন্টা 3 মাসে নিতে চান তো 3 মাস। যদি মনে করেন না 15 ঘন্টা একদিনে নেবো, তো একদিনও সম্ভব। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে 3 দিনে কোরআন শরীফ শেখাই দেওয়া হবে। হ্যাঁ, সম্ভব তো, অসম্ভব কিছু না। আমি তো বলছি একদিনেও পারবো। এই জন্য আমি মনে করি এই যে তাবলিগ জামাতে লোক নিয়ে যায় না, 3 দিন সময় পায়, এই 3 দিনের সম্ভব এদের কোরআন সহি করে বাড়ি ফিরে আনা, কিন্তু ওরা তা করবে না। পারে? আসলে আমাদের কাছে কোরআন শিক্ষার কোনো গুরুত্ব নেই। আমার তো মনে হয় এটা উদ্দেশ্য এমন হয় যে কোরআন শিক্ষা করা নেশা, কোরআন শিক্ষা দেওয়াও নেশা, পেশা হয়ে যাওয়া। আমার উস্তাদ জি, এই যে মুফতি আবুল হাসান সাহেব দামাত বারকাতুম, ইনি কি মাপের আলেম আপনি ভাবতেও পারবেন না। উনি এখনো কোরআন শিক্ষা দেন, ভাবতেও কেমন লাগে। আসলে উনার মতো যোগ্য উস্তাদ পেয়েছিলাম তো আজকে আপনাদের সামনে আমি, নাহলে আমি হয়তো আমার পক্ষে সম্ভব ছিল না আপনাদের সামনে বসার মতো সাহস করার। কথা আপনি বুঝতে আপনি কি ডক্টর? জি, আমি ডাক্তার। কোথায় কোথায় বসেন? আমার চেম্বার আছে যশোরে, ডক্টর। এয়ারপোর্টের পাশে, যশোর এয়ারপোর্টের পাশে। আচ্ছা, আচ্ছা।
তো হাদিবার বাসা কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। জি জি। আর তাহিদ ভাই? আমি ঢাকাতে। যাক, আমার আলহামদুলিল্লাহ। নরসিংদী, বাসা নরসিংদী, আচ্ছা। থাকি তো আমরা ঢাকাতে। আমার গত বছর একটা ছাত্র ছিল লন্ডনের, বাড়ি সিলেটে, থাকে লন্ডনে। তো যাই হোক, সমস্যা নাই। খুব খুশি হয়েছে আল্লাহর বান্দা আমার পরে, যে তাকে আমি কোরআন শরীফ ধরা দিতে পারছিলাম আর কি। তার 17টা ক্লাস রাখছিল, মাত্র 17টা ক্লাস, ক্লাস কামাই করতো না। এই হাদিবার মতো এরকম ছিল, একটা ক্লাস কামাই নেই। তো তাহিদ ভাই ইনশাল্লাহ আশা করি ক্লাস কামাই করবেন না আগামী দিন থেকে। তারাবির হ্যাঁ, নামাজ ইনশাআল্লাহ। পড়ে, তারাবির নামাজ পড়ে আর বাইরে সময় দিবেন না। আমি হাদি ভাইকে বলছিলাম যে একজনও হন, এই একজনের জন্য আমি ক্লাস নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য ক্লাস যত সময় শুরু হয়ে যাবে কিন্তু তাহিদ ভাই, যেন দেরি না করি আমরা, ঠিক আছে? তো আসলে আমি আর পারতেছি না, আজকের মতো আমরা দোয়ার মাধ্যমেই ক্লাস শেষ করবো। সুবহানাল্লাহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইক। ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বারাকাতুহু।